बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम व अम्मा बिनिअमति रब्बिका फ़हद्दिस व क़ाल तआला लइन शकरतुम लअज़ीदन्नकुम व लइन कफ़रतुम इन्न अज़ाबी लशदीद। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहु मौलानल अज़ीम। जामिया महमूदिया अशरफिया शेराजाबाद माद्रासार 1445-46 हिजरी शिक्षा बर्षेर इफ्तिताही मजलिसे उपस्थित हज़रात असातिज़ाए कराम, उलमाए कराम व अज़ीज़ तलाबा, अल्लाह रब्बुल आलमीनेर फजल करम एहसान अल्लाह पाक दीर्घ समयेर पर दीर्घ दिनेर पर आमादेरके आबार दर्सी शेकेले एक जगह बसार तौफिक दान करेছেন আলহামদুলিল্লাহ। আজকে থেকে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ইফতিতাহ হলো। ইনশাআল্লাহ শনিবার থেকে বাজাবেতা দর্স হবে। দারুল ইকামায় থাকার জন্য যে সমস্ত উসুল ও জওয়াবিত আছে এগুলো তালিবে ইলম ভাইরা ভালো করে বুঝবে, বুঝার পর নিজের দিল মন দিমাগকে তৈয়ার করবে আমল করার জন্য। কেউ যদি কোনো কাজ করার জন্য আগে থেকেই প্রস্তুত থাকে তাহলে সে ওই কাজ করার ভেতরে বরকত পায়, লজ্জত পায়। আর যদি দিল তৈয়ার না হয় তাহলে বরকত পাওয়া যায় না। এই জন্যে বছরের শুরু থেকেই তালিবে ইলম ভাইদেরকে বলবো এই বছরটা আমি কিভাবে কাটাইতে চাই এটা নিয়ে নিজেরা ফিকির করো, নিজের দিলের সাথে নিজের মনের সাথে যে আমি এই বছর কিভাবে অতিবাহিত করব। এটা চিন্তা করে আজকে রাত্রে নিজের ডায়েরিতে লিখো। লেখার পর এই লেখাটা নিজের মুশরিফ উস্তাদের কাছে পেশ করো, হুজুর আমি এভাবে চলতে চাই, আমার মনের মধ্যে সংকল্প আমি এভাবে চলতে চাই। উস্তাদ হয়তো তোমাকে আরও দুই একটা কথা জরুরি কথা এজাফা করে দিবেন, অথবা না করলেও খুশি হয়ে দোয়া দিয়ে দিবেন। এখন তোমার জন্য চলাটা সহজ হয়ে যাবে। আর আফসোসের সাথে বলতে হয় আমাদের তালিবি ইলম শুধু এই মাদ্রাসা হিসেবে বলছি না, আমভাবে বর্তমান জমানায় তালিবে ইলমের মঞ্জিলে মকসদ মুতায়িন নাই। গতকাল মাগুরা মাদ্রাসার ইফতিতাহে কথার কথা বলছিলাম, একজন রাস্তা দিয়ে লোক হাইটা যাইতেছে, জিজ্ঞাসা ভাই কই যান? বলে বাজারে। কেন? মাছ কিনতে। তার টার্গেট নির্ধারণ আছে মাছ কিনতে যাওয়া। তালিবে ইলমকে জিজ্ঞাসা মাদ্রাসায় কেন আসছো? বলতে পারে না। টার্গেট মুতায়িন নাই, পরিষ্কার নাই। নিজেকে চিনে না, তুম কোন হো, तुम्हारा मंजिल मकसद क्या है। তো আজকে সর্বপ্রথম
तालिब इल्म भाईদেরকে বললো ये काम करो, নিজের টার্গেট নিজে বানাও, লিখো, উস্তাদদেরকে দেখাও। রাজি আছি? পারবা তোমরা সবাই করতে? আমাদের মুরব্বিদের মধ্যে বিশেষ করে শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্দলভি রহমতুল্লাহ আলাই যেই বছর দাওরায়ে হাদিস ভর্তি হইলেন, বছরের শুরুতে নিজের জন্যে লায়েহায়ে আমল বানাইছেন যে আমি क्या करना है, এই বছর কিভাবে আমি কাটাবো। তখন তিনি নিজের জন্য দুইটা আমলকে লাজিমি বানায় নিয়েছেন নিজের জন্য। একটা আমল হলো যে আমি বা ওযু দর্শে বসবো, অজু সারা হাদিস পড়ব না, যদিও শরআন ফিকহি নুকতায়ে নজরে অজু সারা হাদিস পড়া জায়েজ, ধরাও জায়েজ, লেকিন বরকত হিসাবে অজু সারা কোনো হাদিস পড়ব না, দর্শে বসব না। এটা একটা আমল। দ্বিতীয় আমল হলো যে আমি কোনো দর্শে গায়রে হাজির থাকব না। শুধু দর্শে গায়রে হাজির নয়, বলকে কোনো একটা হাদিস যেন আমার উস্তাদ থেকে আমি শুনি নাই এমন না হয় পুরা বছরে। এটা ওনার আজম শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই। কিন্তু দাওরায়ে হাদিসের বিষয় তো দিনভর ক্লাস হয়, ফজরের পরে, মাগরিবের পরে, জোহরের পরে, এশার পরে হতেই হবে। এতগুলো কিতাব পড়তে হলে দিনভর ক্লাস হতেই হবে, এছাড়া বিকল্প নাই। সারা দিন অজুর সাথে থাকবে কিভাবে? মানুষ তো খলিকাল ইনসানু দাইফা। দর্শে অজু করে বসছে, দর্শের মাঝখানে অজু নষ্ট হয়ে যাইতে পারে। এখন যদি অজু করতে যান, ওস্তাদ তো পড়াইতেই থাকবে, হাদিস ছুটা যাবে। তখন উনি ওনার এক হামসাবক সাথীর সাথে মুআহাদা করছে যে তুমি, আমি যখন অজু করতে যাব, অজু ছুটে গেলে ক্লাসের মাঝখানে তোমাকে একটা চিমটি দিয়ে আমি যাব। তোমাকে যখন চিমটি দিব তখন তুমি বুঝবা যে আমি অজু করতে যাইতেছি। তখন ওস্তাদকে কোনো একটা এশকাল করবা, ওস্তাদ জবাব দিবেন, এর মধ্যে আমি অজু করে চলে আসব, তাহলে আর হাদিসটা ছুটবে না। এই বুদ্ধি বানাইছেন হযরত শাইখ রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই। তো ওনার সাথী বলতেছিলেন, তোমাকে যদি আমি এতটুকু উপকার করি তাহলে হামকেও মাহরুম রাহে। আমিও এই ওয়াদা করলাম, বা ওযু সবকে বসবো এবং আমার অজু ছুটে গেল তোমাকে চিমটি দিয়ে যাব, তুমি এশকাল করবা। আমাদের হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ, হযরত শাহ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह বলেছেন, कभी साथी साथी से भी मुस्ताफिद हो सकते हैं। তোমার দর্শের ক্লাসের সাথী যদি ভালো হয়, সাথী দ্বারাও অনেক ইস্তেফাদা হাসিল করা যায়, উনসে আসলা भी हो सकता है। এখন আমি এগুলো বলতে যাব না। হযরত কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি रहमतुल्लाह अलैह এবং হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি रहमतुल्लाह अलैह दोनों ব্যক্তি হযরত उस्ताजुल कुल हज़रत ममलुक अली रहमतुल्लाह अलैह के से एकाधारे 4 बছর পড়ছেন। पता नहीं कितने बारे में हज़रत गंगुही हज़रत नानुतुबी থেকে, नानुतुबी हज़रत गंगुही থেকে मुस्ताफिद হয়েছে। दोनों जन बाकामाल इल्मी আমলি रूहानियत सब दिक থেকে ছিলেন। এরকম সাথী পাওয়া ये भी अल्लाह का नेमत है। আর যদি সাথী যদি ভালো না হয় তাহলে গলত হতা হয়।
বাহরহাল দুইজনে মুআহাদা করে নিছেন যে বা জাবেতা সব দর্শে বসবেন এবং বা ওযু বসবেন। চলতে চলতে একদিন হযরত শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওযু ছুটে গেছে, উনি ওই হিসাবে চিমটি মেরে চলে গেছেন ওযু করতে। ওযু করতে যখন গেছেন তো ওই তালিব ইলম সওয়াল করছে, কিন্তু সওয়ালটা ছিল উস্তাদের আলোচনার সাথে বেজোড়। হঠাৎ করে সওয়াল করছেন, আর সওয়ালু নিসফুল ইলমি। উস্তাদ অবাক হয়েছে, আরে ভাই আমি আলোচনা করতেছি কি আর তুমি সওয়াল করলা কি? আমার আলোচনার সাথে তো সওয়াল মিলে নাই, কেন এই সওয়ালটা তুমি করলা? তালিব ইলম তো জানে কেন করছে, কিন্তু বলা তো যাবে না, চুপ করে রয়েছে। হযরত বুঝে ফেলছেন, উস্তাদ বুঝে ফেলছেন যেখানে কোনো কারণ আছে। তাকায়া দেখেন শাইখুল হাদিস সাহেব, ওই সময় তো শাইখুল হাদিস সাহেব নয়, ওই সময় তো উনি ছাত্রই। এই যেই জায়গায় বসে এই জায়গাটা খালি। তখন মুস্কি হাসি দিয়া বললেন, আচ্ছা ভাই छोड़ो तुम्हारा इश्काल, मैं ऐसा ही बैठे रहता हो, জাকারিয়া को आने दो। সে আসুক, এরপরেও আল্লাহ। उस्ताद ছাত্র যদি বাকামাল হয় তাহলে उस्ताद उन पर शफकत होता है। এভাবে মুজাহাদা মেহনতের বরকতে আজ সারা ভারত উপমহাদেশে अगर मुतलकन शाइखुल हदीस कहा जाए तो हज़रत मौलाना शाइखुल हदीस ज़करिया रहमतुल्लाह अलैह की बुझानो है। আল্লাহ পাক এরকম কবুলিয়তের মাকাম হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছেন। এটা তালিব ইলমের জমানায় তার মুজাহাদা ছিল, হাদিসের সাথে দর্শের সাথে এরকম মুলাজামাত ছিল, কোনো হাদিস ছোটে নাই, ওযু ছাড়া কোনো হাদিস পড়েন নাই। আল্লাহ পাক তার এই মুজাহাদা মেহনতের বরকতে তাকে ওইভাবেই কবুল করে নিছে। তালিব ইলম ভাইদেরকে বলবো যে তোমাদের কি সিদ্ধান্ত আছে? শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ তো দুইটা সিদ্ধান্ত ছিল, তোমাদের কি সিদ্ধান্ত আছে বলো। এখন বলার দরকার নেই, নিজের নফসকে বলো যে হাম কিয়া করনা চাহতে हैं। আমাদের হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম, এই বুখারী শরীফের ওনার একটা তাকরির কিতাব আছে ইনামুল বারি। ইনামুল বারির শুরুতে আছে হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাব লিখার সময় রিজাল আরও যত ফান্নি হাইসিয়ত আছে সব কিছু তাহকিক করার পর গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, ইনাবাত ইলাল্লাহ করেছেন, ইস্তেখারা করছেন। এরপরে ওনার দিলের মধ্যে যখন এলকা হয়েছে যে হ্যাঁ শরহে সদর হয়েছে, তখন তিনি হাদিসটা লিখছেন। তো ইমাম বুখারী তো এই কিতাব এর প্রত্যেকটা হাদিসের জন্য গোসল করছেন, নামাজ পড়ছেন। হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বিশেষ করে দাওরা হাদিসে তালিব ইলমদেরকে বললেন, উনি প্রত্যেক হাদিসের জন্য গোসল করতে পারেন, লেকিন তুম কম আজ কম এক দিন কে লিয়ে গোসল করো। সকালে ফজরের পরে গোসল করে ফেলো, গোসল করে হাদিসের দর্শে বসো, और दर्श में बैठने के पहले 2 रकात नमाज भी पढ़ लो। हजरत तो प्रत्येक हादिस लेखार आगे नामाज पढ़ছেন, তোমরা প্রত্যেক হাদিস এর আগে নামাজ না পড়ো, কমাস কম রোজানা 2 রাকাত নামাজ পড়ো, আর আল্লাহ পাকের কাছে বলো আল্লাহ আমি পুরা দিনের জন্য 2 রাকাত নামাজ পড়লাম, তুমি কবুল করো। এভাবে যদি এহতেমাম গুরুত্ব যত্নের সাথে আমরা পড়তে থাকি তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়জানে রহমত হবে। আমি আমার তালিব ইলম ভাইদেরকে বলবো, সবার থেকে তো ইবারত শোনা সম্ভব নয়, এটাই সবার পক্ষ থেকে ইফতিতাহ হয়ে গেল। এই দুটোটা আমল বা ওযু বসা, ইলতিজামে দর্স, কোনো দিন কোনো সবক নাগা না করা,
গায়রে হাজির না থাকা কোনো দর্শে, কোনো কারণ, এটার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করো যে আমি এই বছর কোনো দর্শ নাগা করব না, গায়রে হাজির থাকব না, অনুপস্থিত থাকব না। এটার জন্যে নিজের দিল তৈয়ার করো। যে সমস্ত তালিবে ইলম নিজের ভেতরে এই দিল তৈয়ার করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ইলমের নূর দান করবে। তোমরা কি সাহস করতে পারো? বুঝে নেয়, এরা মনে হয় কথা বুঝে নাই। অজুর সাথে দর্শে বসবো, পারবো? কোনো সবক নাগা করব না। কে কে রাজি আছি? কোনো একটা দর্শ যেন বাদ না যায়, এটার জন্যে আজম করো। মাদ্রাসার পক্ষ থেকে তো পুরস্কার ঘোষণা আছেই। দর্শে গায়রে হাজির যদি না থাকে সালানা পুরস্কার দেওয়া হয়, আলাগ বাত হয়। নিজের ইলমের জন্যে দর্শে নিয়মিত হাজির থাকা এটা অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা তালিব ইলম ভাইকে খুসুসান এই দুইটা আমল করার তৌফিক দান করেন। 3 নম্বর কথা হলো, মাদ্রাসার যত কাওয়ানিন আছে এই সবগুলো পরিপূর্ণভাবে পালন করার জন্যে তৈয়ার হয়ে যাও। কোনো নিয়ম কানুন যেন খেলাফ না হয়, এটার উপরে সবাই পাবন্দ হও। 3 নম্বর কথা হলো, বিশেষ করে দাওরা হাদিস, ইফতা এবং মিশকাত, এই 3 জামাতের ছাত্রদেরকে বিশেষভাবে বলবো, মসজিদে সাফে আউয়ালে নামাজ পড়তে হবে। কিতাব মুতালার নামে এমন সময় দৌড়ায় মসজিদে আসলাম যে মাসবুক হয়ে গেলাম, ওই পড়ার দরকার নাই। প্রত্যেকটা तालिब इल्म चाहे इफ्ता पढ़ने वाला हो, चाहे दावरा हो, चाहे मिशकात हो, सफ़े अव्वल तकबीर उला साथे नामाज पढ़ते हैं। আমি একবার রংপুর এক মাদ্রাসায় গিয়েছিলাম, পীরগঞ্জ, রংপুর পীরগঞ্জ। এমনি মোতামিম সাহেবের সাথে কথা হলো, জিজ্ঞাসা করলাম যে মাদ্রাসা কিভাবে তালিম তরবিয়ত কেমন চলতেছে। উনি অত্যন্ত মোতাওয়াজে মানুষ, বলে হুজুর আমাদের গাঁও গ্রামের মাদ্রাসা, এখানে তো আর সব কিছু নিজাম মোতাবিক চলে না বা চলা সম্ভব না, লেকিন আমার মাদ্রাসার ব্যাপারে আমি একটা কথা বলতে পারি, সেটা হলো এই মাদ্রাসা একেবারে মক্তব থেকে নিয়ে দাওরা পর্যন্ত পুরা মাদ্রাসায় কোনো ছাত্র মজবুক নাই, কোনো ছাত্র মাসবুক নাই, মজবুক নাই। এটা আমি 100% বলতে পারি। আমি আমার ছাত্র ভাইদেরকে বলছি, ওরা পড়ালেখা করো আর না করে, এটা ওনার ভাষা, তো নামাজ ঠিক হইতে হবে। নামাজে যদি কোনো তালিব ইলম মজবুক হয়, সাথে সাথে বহিষ্কার। কোনো এখানে কোনো ছাট নাই। মাদ্রাসায় যা নামাজে মজবুক, যদি নামাজ ঠিক না হয় তাহলে তোমার নামাজ কোথায় গিয়ে ঠিক হবে? ওনার এই রবিয়াটার সাথে আমি পরিপূর্ণ 100% একমত। এই হোনা চাহিয়ে। তোমাদের কাজ কি মাদ্রাসায়? এখানে তো আলাদা কোনো কাজ নাই। কোন কাজের অজুহাত দেখায় মাসবুক হবে? কোন কাজের অজুহাতের কারণে তোমার তাকবীরে উলা ছুটবে? কোনো মাকুলি উজর নাই, শুধু গাফলাত আর নিজের কোতাহি ছাড়া আর কোনো ওজর নাই। এরকম পরিবেশ বানানোর জন্যে এখানে সব আসাতেজা কেরাম হাজির আছেন। কিছুদিন
একটু সখতি করতে হবে। 1 সপ্তাহ 10 দিন 1 মাস সখতি করতে হবে, নিগরানি করতে হবে, কোনো একটা তালিব ইলম যেন মসবুক না হয়, পরবর্তী দিকে আসান হয়ে যায়। যাই হোক, এটা পরবর্তীতে আমরা ওস্তাদদের মজলিসে বসে আলোচনা করব। কিন্তু তোমরা তৈয়ার হও নিজের দিল থেকে যে আমি মসবুক হব না, আমি তাকবীরে উলার সাথে নামাজ পড়ব। আল্লাহ পাক আমার ছাত্র ভাইদেরকে সবগুলো কথা মাইনা চলার তৌফিক দান করেন। সব ধরনের শুরুর ফাসাদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আমন সালাম ও সুকুনত রহমতের সাথে আল্লাহ পাক এই তালিমি সালকে কাটানোর তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি